তোমরা যারা ইন্টারমিডিয়েটের শিক্ষার্থী আছো তারা উদ্ভিদ বিজ্ঞান বইয়ে হয়তো দেখেছো 7 নম্বর যে চ্যাপ্টারটা আছে আমাদের নগ্নবীজি এবং আবৃতবীজি এই অধ্যায়ে পৃথিবীতে সবচাইতে বড় শুক্রাণুর কথা বলা আছে। আমাদের পরিচিত একটা উদ্ভিদ যেটা বাংলাদেশে পাওয়া যায় এরকম একটা নগ্নবীজি উদ্ভিদ সাইকাস। এই সাইকাসের যে শুক্রাণু লাটিমের মতো দেখতে, অনেকগুলো ফ্লাজেলা বিশিষ্ট এই শুক্রাণু পৃথিবীতে আবিষ্কৃত উদ্ভিদকুলের ভিতরে সর্ববৃহৎ শুক্রাণু। মজার জিনিস হচ্ছে যে এই উদ্ভিদের শুক্রাণু ছাড়া আমাদের বইয়ে, আমাদের সিলেবাসে অন্য কোনো জায়গায় পৃথিবীতে সবচেয়ে বড় শুক্রাণু বা প্রাণীদের ভিতরে আবিষ্কৃত সবচেয়ে বড় শুক্রাণুর কথা কিন্তু আবার বলা নাই। পরীক্ষাতে বিভিন্ন জায়গায় কিন্তু তোমার হচ্ছে এই ধরনের তথ্য, যেটা বইয়ে হয়তো নাই কিন্তু তোমার এই ধরনের তথ্য আসতে পারে। আমাদের খুবই পরিচিত একটা প্রাণী, যেই প্রাণীটার শুক্রাণু পৃথিবীতে সর্ববৃহৎ শুক্রাণু বা সাইকাসের শুক্রাণুর চাইতেও সাইজে আরও বড়, এরই প্রাণীটা আমরা আমাদের বইয়ের দু এক জায়গায় কিন্তু পড়ছি, কিন্তু আমরা হয়তো ওইভাবে জানি না। খেয়াল করে দেখো, ড্রসোফিলা নামে একটা মাছির কথা কিন্তু আমরা পড়েছি। এই ড্রসোফিলা মাছির কথা আমরা জেনেটিক্স চ্যাপ্টারের লিথাল জিনের এখানে কিংবা লিঙ্গ নির্ধারণ ক্ষেত্রে, এই উদাহরণের ক্ষেত্রে আমরা পড়ছি। আবার হচ্ছে যে ক্রোমোজোমের ক্ষেত্রে আমরা পড়ছি যে ক্রোমোজোম সংখ্যা। এই ড্রসোফিলা মাছি কিন্তু আমাদের খুবই পরিচিত একটা মাছি, যেটা ফল বা ফল জাতীয় পাকা ফলের তোমার হচ্ছে যে গায়ে বসে থাকে। আমরা সবাই তোমার হচ্ছে দেখেছি যে নীল কালারের একটা মাছি। এই মাছিটা কিন্তু অত বড় প্রাণী না, তার চেয়ে বিশাল বড় প্রাণী আছে, যেমন কি নীলতিমি কিংবা হাতি। সে নীলতিমি বা হাতির শুক্রাণু না, এই ফলের মাছি বা ফ্রুট ফ্লাই বা ড্রসোফিলা গোত্রের এই মাছিটা, এই মাছির শুক্রাণু পৃথিবীতে আবিষ্কৃত সকল প্রাণীর ভিতরে এখন পর্যন্ত সবচেয়ে বড় শুক্রাণু। এই মাছের শুক্রাণু দৈর্ঘ্যে প্রায় 5 থেকে 6 সেন্টিমিটার, যেটা তার দেহের তুলনায় প্রায় কয়েক গুণ বেশি, প্রায় 15 থেকে 20 গুণ পর্যন্ত বেশি। আসলে এই শুক্রাণুর, এই প্রাণীর, এই মাছের শুক্রাণুর মাথাটা আসলে খুবই ছোট, তার লেজের অংশটা হচ্ছে খুবই লম্বা, যেটা তার দেহে কয়েলের মতো প্যাঁচায়া থাকে। নিষেকের সময় তার দেহ থেকে নির্গত হওয়ার সময় প্যাঁচ খুলে গিয়ে তারপরে স্ত্রী মাছের ডিম্বাণুর সাথে গিয়ে নিষিক্ত করে। একই সাথে দেখো যে সবচেয়ে বড় শুক্রাণুর নাম যেহেতু আমরা জানছি, সবচেয়ে ছোট শুক্রাণুর নামগুলো কিন্তু আমরা জেনে রাখতে পারি, ভর্তি পরীক্ষার ক্ষেত্রে বা আমাদের জানার ক্ষেত্রে কাজে দিতে পারে। পৃথিবীতে প্রাণীদের ভিতরে সবচেয়ে ছোট শুক্রাণু এখন পর্যন্ত আবিষ্কৃত হচ্ছে আমাদের খুবই পরিচিত একটা প্রাণী, কুমির। কুমিরের শুক্রাণু এখন পর্যন্ত আবিষ্কৃত প্রাণীকুলের ভিতরে সবচাইতে ছোট শুক্রাণু। অথচ কুমির প্রাণীটা কিন্তু যথেষ্ট বড়, শক্তিশালী, বড়, বৃহৎ একটা প্রাণী। আবার একটা উদ্ভিদ আছে, যে উদ্ভিদটা আমাদের খুব বেশি অবশ্য পরিচিত না বাকিগুলোর মতো। মায়োসোটিস নামক এক ধরনের ঘাস জাতীয় বা ঘাস গোত্রের এক ধরনের উদ্ভিদ আছে, যে উদ্ভিদের আরেকটা মজার নাম আছে, সেটাকে এই নাম আরেকটা নামে তাকে হচ্ছে যে প্রাচীনকাল থেকে ডাকা হয়, ফরগেট মি নট বা আমাকে ভুলে যেও না। এই উদ্ভিদ একই সাথে বিষাক্ত, কিন্তু আবার এর ঔষধি গুণও আছে। ফুসফুসের অসুখ সহ বেশ কিছু অসুখের ক্ষেত্রে এটা কাজ করে। এই মায়োসিটিস, এই উদ্ভিদটার শুক্রাণু উদ্ভিদের ভিতরে সবচেয়ে ছোট শুক্রাণু, কিন্তু উদ্ভিদের ভিতরে সবচেয়ে বড় শুক্রাণু হচ্ছে কার? সাইকাস জাতীয় উদ্ভিদের। আর আমাদের প্রাণীদের ভিতরে সবচেয়ে বড় শুক্রাণু হচ্ছে কার? সেটা হচ্ছে ড্রসোফিলা বা ফ্রুট ফ্লাই মাছির। তোমরা এরকম আরো জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকবে আশা করি। আল্লাহ হাফেজ।